এনটিআরসিএ 1 বছরের পরীক্ষা 4 বছর অতিক্রম করেছে। সার্কুলার হয় 17তম নিবন্ধনের, তখন আমাদের বয়স যাদের 31 ছিল, 4 বছরে তাদের বয়স 35 পার হয়ে যায়। যার দরুন আমরা চাচ্ছিলাম যে একটা বয়সের ব্যাকগেট দিয়ে আমাদেরকে যেন এক শিক্ষক হওয়ার একটা সুযোগ করে দেয়, কিন্তু এনটিআরসিএ কোনো বয়সের ব্যাকগেট দিল না। অথচ 16তম নিবন্ধন দেখা যায় তাদের পরীক্ষা নিতে খুব বেশি সময় লাগে নাই, তাদেরকে 39 মাস বয়সে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আমাদের একটা পরীক্ষা নিতে 4.5 বছর সময় নিল এনটিআরসিএ, অথচ আমাদের বয়সে কোনো ছাড়ই দেওয়া হয় নাই। আমরা 739 জন নিবন্ধনধারী এমন আছে, মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে, তবুও আমরা শিক্ষকতা পেশায় প্রবেশ করতে পারি নাই। গণবিজ্ঞপ্তিতে একটা গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারি নাই। আমরা চাই অন্তত একবার গণবিজ্ঞপ্তিতে আবেদন করে আমরা শিক্ষক হওয়ার একটা সুযোগ চাই। এই জন্যই আমরা এখানে এসেছি। আমরা আরো কয়েকবার গত 18 মাস ধরে আন্দোলন করছি। আমরা দেখছিলাম এবং আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের আজকের কর্মসূচি নিয়ে একটু জানতে চাই। যে ঈদের দিনও আপনারা কর্মসূচি পালন করেছেন, আজ কাফনের কাপড় পরে চলে আসছেন অনেকে, আসলে কি বার্তা দেবেন বা কি বলবেন এই যদি আজকেও দাবি দেওয়া না পূরণ হয়? আমরা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমরা আবেদনের সুযোগ চাই। আমরা 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন বয়সের কারণে আমরা আবেদন থেকে বঞ্চিত হয়েছি। করোনার 4 বছরের জন্য আমরা বাধাপ্রাপ্ত হয়েছি বয়সের কারণে। আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একেবারে কিন্তু তারা বলছে যে আমরা আজকে আমাদের দাবি দেওয়া পূরণ না হলে আজকে আমরা এখানে কিন্তু আমরণ কর্মসূচি পালন করব এবং তাদের যে লং মার্চ টু সচিবালয়, যেটি হচ্ছে যে আইনগত বাধা না থাকায় 5ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত কোভিড-19 প্রকৃত ভুক্তভোগী 17তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে কিন্তু তারা লং মার্চ টু সচিবালয়ে কর্মসূচি দিয়েছে। যেই কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের কাপড় পরেও কিন্তু তারা এখানে এই দাঁড়িয়েছে এবং আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে আজকে আপনারা কাপড়ের কাপড় পরে দাঁড়িয়েছেন? আমি 17তম নিবন্ধন, আমার নাম শেখ মোহাম্মদ ইসারি, আমি সিলেট জেলা থেকে এসেছি। আমাদের 2020 সালের 23 জানুয়ারি এই 17তম বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল, কিন্তু আমরা 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি নাই। আমাদের বয়সের কোনো ব্যাকগ্রাউন্ড হয় নাই। আসন্ন বিজ্ঞপ্তিতে আমরা একটিবারের জন্য আবেদন করতে চাই, যেখানে লক্ষাধিক পোস্ট খালি আছে সারা বাংলাদেশে। আমি ভৌত বিজ্ঞানের একজন নিবন্ধনধারী, 13,098টা পোস্ট খালি আছে। মাত্র এই 18তমর মধ্যে এই পাস করছে 2712 জন, কিন্তু আমি একটিবারের জন্য আবেদন করতে চাই। যদি সরকার প্রধান শিক্ষা মন্ত্রণালয় সচিব মহোদয়, শিক্ষা সচিব মহোদয় বা চেয়ারম্যান মহোদয় স্যারদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা আপনাদের সন্তান হিসাবে একটিবারের জন্য আমাদের শিক্ষক হওয়ার স্বপ্নটা পূরণ করে দিন। আমরা আর কিছু চাই না জীবনে। আমরা এই লাশের কাপড় পরে আসি, আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা একটিবারের জন্য 144 দ্বারা অর্থাৎ নিষেধাজ্ঞা রয়েছে সচিবালয়ের আশেপাশে, তাহলে আপনারা এই কর্মসূচি দিয়েছেন কেন? আমরা কিছু বই করি না, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। 144 দ্বারা এগুলো আমরা তোয়াক্কা করি না, আমরা জীবন দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের জীবনের বিনিময়েও যদি আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় তবু আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বাতিলের পরেও হাইকোর্ট থেকে রায় বাতিল হওয়ার পরেও আন্দোলনের মাধ্যমে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। একমাত্র 17তম নিবন্ধনধারী ছাড়া বাকি সকলের দাবি মেনে নেওয়া হয়েছে। তাহলে আমাদের সাথে কেন তোমরা শুনুন, আমরা এই সমাজ চাই, কি বলেন আপনারা? আমরা 17তম নিবন্ধনধারী সময়ের বিচার চাই। আমরা বৈষম্যের শিকার। আমরা বাংলাদেশ সরকারের কাছে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তারা আছেন, আপনারা আশ্বস্ত করেছেন আমাদের দাবি মেনে নিয়ে অতি দ্রুত আমাদেরকে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির ব্যবস্থা করেন। না হলে এখানে প্রত্যেকটা তাজা শিক্ষিত প্রাণ মৃত্যুর জন্য প্রস্তুত আছে। এখানে প্রত্যেকটা তাজা প্রাণ মৃত্যুর জন্য প্রস্তুত আছে। আমরা কাপড়ের কাপড় পরে আসার একমাত্র কারণ আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসছি। প্রত্যেক বাড়ি পাশা থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, স্ত্রী পুত্র সন্তানের কাছে বিদায় নিয়ে আসছি। কারণ আমি
এদেশের পরীক্ষায় পাশ করো, আমি কেন চাকরি পাবো না? আমার যে মেধাবী যারা তারা চাকরি করে, আমি মেধাবী হয়ে কেন চাকরি পাবো না? এটার সমাজ চাই। এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, তাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো আমরা বৈষম্যের শিকার হবো কেন? এর জবাব চাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জবাব চাই, আমরা কেন এখনো বৈষম্যের শিকার হবো? আমাদের চাইদের বাংলায় কেন এখনো বৈষম্যের শিকার হবো? আমরা চাই না। আমাদেরকে আমাদের দাবি সত্যি আমাদের পক্ষে মতামত দিয়েছে, এনটিএসসি তাদের প্রস্তাবনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একটি গত মাসের 1 তারিখে আমাদেরকে নিয়ে একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক, আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এজন্য আমরা নিশ্চয় প্রস্তুতি নিয়ে আসছি। সিদ্ধান্ত